এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না, এই চোখের পানি নিজের হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশা রাখবেন, চেহারাটা নুরানি হইয়া যাবে। আর এই এক ফোঁটা চোখের পানি হাসরের ময়দানে আপনার ব্যাপারে সুপারিশ করিয়া জাহান্নামের আগুনের তাপকে ঠান্ডা করে দিবে। একটু মহাব্বত করিয়া মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, কেউ কারো দিকে তাকাইও না, নিজের দিকে নিতে তাকাও। বাবা আমার, বন্ধুরে আমার, বাইরা, কেন তুমি কাঁদবা না? কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? বাজান রে, একলাস নিয়ে তো কথা বলার চেষ্টা করছি। মিডিয়ার ভাইদেরকে বলবো, বন্ধু তোমরা অনর্থক তোমাদের প্রয়োজন মিটানোর জন্যে দাঁড়িয়ে তোমরা আল্লাহওয়ালাদের খেয়ালকে নষ্ট করবা না। তোমরা যে যে অবস্থায় আছো ওই অবস্থায় তোমরা দিন প্রচারের স্বার্থে তোমাদের এই মেশিনগুলো তোমরা দাঁড় করায় রাখবা। বাবা তোমাদেরও তো মরণ লাগবে, বাবা তোমাদেরও তো কবরে যাওয়া লাগবে। এমনও তো হইতে পারে ক্যামেরার জায়গায় থাকবে আর তোমার দম চিরদিনের জন্য বন্ধ হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখো বন্ধুরে, এক ফোঁটা চোখের পানি পড়েনি, একটু মায়া লাগায়া বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। এতগুলো মানুষ আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেম নাই? ও বাজান, একটু দরদ লাগায়া মহাব্বত করিয়া বলস না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। কেন রে যুবক, তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে চাও না? তুমি মনে করতেছো হুজুর আল্লাহ তো অনেক দূরে, আল্লাহ কি আমার ডাক শুনবে? আল্লাহ বলেন, এ গোলাম, তোর চিন্তা চেতনাটা ভুল। তুই জানলি না, তুই শুনলি না, তুই মানলি না। আমি আল্লাহ তোর জন্যই বলে দিয়েছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর মায়ের চাইতে আমি তোর নিকটে, তোর বাপের চাইতে আমি তোর নিকটে, আমি তোর বন্ধুর চাইতে তোর নিকটে, আমি তোর ঘাড়ের রগের চাইতেও নিকটে। তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। তুই কিছু চাইলে আমার কাছে চা। গুনাহ করেছিস, মনে রাখবি তুই গুনাহগার আর আমি আল্লাহ গফফার। তুই আমার কাছে গুনাহ মাপ চা। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তুই আমার কাছে চা, আমি তোর চাওয়া মিটিয়ে দেব। এই গোলাম, তুই মনে করতেছিস তুই অন্ধকারে আমাকে না দেখে গুনাহ করতেছিস? আমি বুঝি দেখতেছি না? আমি নাই ওখানে? না 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 না, আমি আতালে আছি, আমি আকাশে, আমি বাতাসে, আমি পাতালে, আমি জমিনে, আমি আসমানে, আমি সব জায়গায়। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই গোলাম, তুই মনে করতেছিস তুই অন্ধকার বাথরুমে একা, অন্ধকার ঘরে তুই একা? না 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 না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে গোলাম তুই একা সেখানে দ্বিতীয় আমি আল্লাহ, যেখানে গোলাম তুই দুই সেখানে তৃতীয় আমি আল্লাহ। কেমনে রে বেগানা নারীর সাথে জিনা করস? কেমনে রে বেগানা পুরুষের সাথে জিনা করস? তুই কি আমারে দেখোস না? আমার কথা ভাবস না? আমি আল্লাহ অতীত জানি, বর্তমানও জানি, ভবিষ্যৎও জানি। আমি আল্লাহ আলিমুল গায়ব। আমি আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমি যেটা ওয়াদা করি আমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না। তুই আমার কাছে আয়। এই গোলাম, তুই কেমনে রে তুই আমাকে অস্বীকার করস? কিসে তোকে আমার পথ থেকে পথ ভোলা করে দিল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোকে আমার পথ থেকে অন্যত্র চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে? তুই কি আমাকে চিনলি না? আজকে তোর হাত হয়েছে, মুখ হয়েছে, তোর চোখ হয়েছে, এমন একটা দিন ছিল তোর তুই তো কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলি না রে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না রে। আজকে তুই যে আমার দেওয়া চোখটা দিয়ে দেখতেছিস, এটা তো আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, তুই আইনাই, আলাম নাজআল লাহু আইনাইন। তুই যেই
চোখটা দিয়ে দেখিস, এটা তো আমার দেওয়া। তুই যেই মুখ দিয়া সুন্দর সুন্দর কথা বলিস, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এই লিসানটা তো আমার দেওয়া। তুই যেভাবে সুন্দর স্ট্রাকচার ফিউচার, তুই যেভাবে তোর বডিটা সাজাইছিস, আমি তোর নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, এটা আমি দিয়েছি। খালাকাল ইনসান, আমি তোকে সৃষ্টি করেছি। কেউ যেন তোকে অসুন্দর না বলতে পারে, গরু ছাগলের সাথে যেন মিলাইতে না পারে, এই জন্য আমি আল্লাহ তোকে এটাও জানিয়ে দিয়েছি, তুই খেয়াল করিস নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে আহসান তরিকায় বানিয়েছি, আমি তোর এই চেহারাটা এত সুন্দর করেছি, এই সূরত তো আমার দেওয়া, এই সৌন্দর্য তো আমার দান। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক, তুই কেমনে রে, তুই এটা তো আমার দেওয়া। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কেমনে রে আমার পথ থেকে তুই দূরে সরে গেলি। আয় বান্দা আয়, আমি তোর জন্যই দয়ার সাগর, দয়ার চাদর বিছিয়ে দিয়ে বলেছি আদর করে, ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। বান্দা তুই আমার দিকে ফিরে এসে যদি গুনার কথা বুঝতে পেরে আল্লাহ করে ডাক দাস, আমি তোকে মাফ করে দেব। তাই চিৎকার দিয়ে ওলামা, তোলাবা, ফুজালা, আহলুল্লাহর উত্তরসূরিরা মহব্বত করে গুনাহ মাফের জন্য তওবাকারীর কাতারে এসে বলো না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর নাই, দুনিয়াবি কোনো চিন্তায় কথা আমি বলবো না, বলি নাই। আমি আল্লাহওয়ালাদেরকে দেখে দেখে বয়ান করার চেষ্টা করি। ওবাদান যারা এখানে চরমনের মুজাহিদ, আমার কেন জানি মন বলতেছে এখানে সৈয়দ ফজলুল করিমের গ্রান চলে আসছে। বাজান যারা উজানির সালেক কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ রুহানিয়াত তাওয়াজ্জু চলে আসছে। আমার বাইরা চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহারদিয়া, সাবেরিয়া, সমস্ত আল্লাহ ওয়ালাদের রুহানি ফাইজিয়া তাওয়াজ্জু এখানে চলে আসছে। আজকে এই বেড়ার মধ্যে যারা ঢুকবা, আমার মাওলা তোমাদেরকে কবুল করিয়া নিবে। বাজান একটু মহাব্বত করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কান্না না আসলো কান্নার ভান করবেন বাবা, কোনো দিকে কোনো খেয়াল নাই। যাদের মধ্যে এরকম রহমতি দুলা আসবে, ঢোলা ঢুলে আসবে, বুঝে নিবেন আমার মাওলা আপনাকে আদর করে দোলনার মতন দুলাইতেছে আর বলতেছে আর গুনাহ করিস না, জাহান্নামে যাওয়ার জন্য আমি মাওলা আদর করে তোরে বানাই নাই, আমি মাওলা তোরে মহাব্বত করে বলছি। তাই বাজান আমি বলছিলাম ওলামা তোলাবা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। কেন তুমি জাহান্নামের ভয়ে কাঁদবা না? কেন তুমি জাহান্নামের ভয়ে কাঁদবা না? তোমার আমার গুনার অভাব নাই, অথচ দেখো ফেরেশতাদের কমান্ডার ইন চিফ জিবরাইল আমিন নবীদের দরবারে আসিয়া কান্দেন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল কান্দো কেন? আবার পায়ে হাত রেখে প্রয়োজন বোধে অনুরোধ করব, ও মদখোর, ও জেনাখোর, ও নামাজ কাজা করুন না বন্ধু, ও দাড়িতে খুল লাগাইন না বন্ধু, ও মা বাবার সাথে খারাপ ব্যবহার করুন না ভাইয়া। তুমি কি খেয়াল করছো তুমি কিন্তু জাহান্নামের কাতারে চলে যাইতেছ? আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার মাওলা কত মহাব্বত করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও বাজান এই ডাকটা শুনিয়া করাচির হযরত হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত কত মহাব্বত করে বলেন, বুঝলি না বুঝলি না ইমানদার বান্দা বান্দি, আমার মাওলা মায়ের চাইতে বাপের চাইতে তুই ইমানদার হওয়ার কারণে তোরে বেশি ভালোবাসে। আমার মাওলা চায় না বান্দা বান্দি ইমান নিয়ে জাহান্নামের আগুনে জ্বলু। তাই বাজান আর কোনো দিকে কোনো নজর নাই, একটু নিজের কবরে চিন্তা নিজে করো বাবা। কান্না না আসলো কান্নার ভান ধরো। আমার বন্ধুগণ, আমার বাইরে আমি তারে কানতে বলবো, আমি তার এই ময়দানে আসতে বলবো। যদি মনে করো হুজুর আমার গুনাহ আছে, আমি গুনাহ থেকে বাঁচার জন্য চাই
তাইলে বাজান আর দেরি কেন? ও দোকানদার, ও পাহারাদার, ও যেই যেই জায়গার জিম্মাদার বাজান, যে যেখানে আছেন বাবা, না আসতে পারলে তুমি ওই জায়গায় বসে বয়ান শোনো। আমার দিল বলতেছে আজকের দোয়া আমার মাওলা ফেরত দিবে না, আজকের বয়ান আমার মাওলা কবুল করবেন। বাজান আমি তো আমার মাওলার কাছে নিজে বয়ান করার আগে ওযু করার সময় মাওলাকে বলেছিলাম, মাওলা আল্লাহুম্মা গফিরলি যামবিক, ওগো আল্লাহ তোমার কাছে মাপ চাই। মাওলা গো আমি তোমার রাজি খুশি নিয়ে কথা বলতে চাই, আয় আল্লাহ তুমি আমাকে মদদ দিও। বাজান রে আদত স্টেজে ওঠার আগে বিকাল বেলায় আপন পীর মুর্শিদ শায়েখের কাছে তালা দিয়া বলছি, হযরত আজকে আমার অমুক জায়গায় বয়ান, শায়েখ বলেছেন বাবা তুমি তোমার বয়ান তুমি রুহানিয়াত নিয়ে বয়ান করবা, ইখলাস নিয়ে বয়ান করবা। মানুষের চোখের পানি কোন কায়দায় পড়ে, মানুষ কেমনে সুন্নতওয়ালা হবে, মানুষ কেমনে আল্লাহওয়ালা হবে। বাবা এই জিম্মাদারিটা আমাদের পক্ষ থেকে তোমার তোমার তোমার। তবে বাবা লৌকিকতার কোনো শুরু নয়, গানের কোনো টান নয়। ওরে বাদান তুমি আল্লাহওয়ালাদের কথা বলবা, আমার মাওলা তোমাকে বরকত দিবে। আমি তো বাদান শায়েখের নির্দেশে নির্দেশিত হইয়া এইভাবেই ওলামায়ে কেরামদের দোয়া নিয়া আমি এইভাবে বয়ান করতেছি। বাকি ইচ্ছা আমার আল্লাহর, আমার আল্লাহর। এই জন্য বাদান মহাব্বত করি আর একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। বাজান পাগলদের কান্না দেখে ভাবিয়েন না এরা পাগল হয়ে গেছে। ও বাজান একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন, এই দুনিয়ায় যাদের আপন ভাবেন তারা আপন নয়। মায়েরে আপন ভাবছ, যাদের মা এখন দুনিয়া নেই কবরে, কই এখন তো আর মামা বলে ডাকতে পারো না। যাদের বাবা দুনিয়ায় নাই, কই এখন তো আর বাপ বলে ডাকতে পারো না। এমনিতেই তুমি বলো দুনিয়া ঘুরলাম, বাবার মতন আপন পাইলাম না। কত দেশ ঘুরলাম, মায়ের মতন কোনো আপন পাইলাম না। আমার বন্ধুরে আসল কথা হইল, আমার আল্লাহর চাইতে আপন আল্লাহর কেউ নেই। আরে এত গুনার পর আল্লাহ আমারে বুবা বানায় নাই, ন্যাংরা বানায় নাই। আমার মাওলা আমার জবান কারিয়া নেয় নেই। অথচ দুনিয়ার জমিনে একটু একটু আকাম কুকাম করিয়া ধরা পড়লে মা বাপ বলে আগে যদি জানতাম লবণ খাওয়া মারিয়া ফলাইতাম, ত্যায্য করিয়া দেব, অমক করব তমক করব। একটু যুবক চিন্তা করিয়া দেখ, আল্লাহর দেওয়া হাতটা দিয়ে, আল্লাহর দেওয়া পাউটা দিয়ে ইমানদার হওয়ার পর তুই কেমনে বেঈমানের দলে গেলি। গুনাহ করলি আমার মাওলা তো তোরে মারে না, আমার মাবুদ তো তোরে গজব দেয় নাই। এখনো সময় আছে ফাফিরু ইলাল্লাহ, এখনো সময় আছে ফাফিরু ইলাল্লাহ। আসো বন্ধু আমার আল্লাহর দিকে আসো, আমার মাওলা তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। এই জন্য মহাব্বত করিয়া আমার বন্ধুগণ আর একবার বলেন না আল্লাহ। বাজান কেউ কারো দিকে তাকাইয়েন না। অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়া আমি মোনাজাত করে বিদায় হয়ে যাব। দেখেন তো দেখি চোখের পানি আসেনি। আমার বন্ধুগণ কবরের মোরাকাবা করেন। আল্লাহ রসুল বলেছেন সাহাবীরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বললেন ওগো নবীজি মরার আগে আবার কেমনে মরে? নবীজি বললেন ও আল্লাহর বান্দারা মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া এইরকম ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমারে কাফনের কাপড় পেঁচানোর জন্য মাপ দিয়া কাটবে, এই তো বুঝি আমার গায়ে গরম পানি বড়ি পাতা মিশাইয়া আমার গায়ে ঢালবে। আল্লাহ এই তো বুঝি আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে কাঁদবে। আমার ছেলে আর মেয়ে বলবে আমার আব্বুরে কই লইয়া যাও। এ যুবক কি মনে করিয়া বইছো? এরে বন্ধু তুমি কি মনে করে বইছো? কি মনে করিয়া তুমি বসছো? কারাগো
আরো বলো হুজুর এত তাড়াতাড়ি কেন আমি মরব? আমার বন্ধুরে তুমি আগামী কালকে বাঁচবা, গ্যারান্টি কিসের? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কথা আমি কত বয়ানের মধ্যে আপনাদেরকে শুনাইছি, একাধিকবার আপনারা শুনেছেন। আবারও আমি পুরনো কথার আপনাদের ইমানের ব্যাটারি চার্জ হওয়ার জন্যে আমি আপনাদেরকে একটা মেসাল দেই। আমার বন্ধুগণ, মেসালের মাধ্যমে ইমান তাজা হইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো গত কয়েক বছর আগে আপনার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা সবাই জানেন রে বাবা। কত শ্রমিক আগুনে পুড়িয়া মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন আগুনে পুড়ে মরে, ওই দিন যদি বাবাই জানতো আমার আজকে যাওয়া একবারে শেষ যাওয়া, আমি আর বাড়িতে ফিরতে পারবো না, তাইলে আর বাবা বাড়ির থেকে বের হইতো না। এ দুনিয়ার লোভে পড়িন না, এরে বাজান রে বেনামাজি বন্ধুরা, ও ইমানদার হওয়ার বড় যারা জান্নাত কামাই জাহান্নাম কামাই করতেছ, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করো। মুসলমান ভাইরা রে আমার, যেই দিন আগুন লাগলো ওই দিন সকালবেলায় শ্রমিক যাবেন অফিসে কাজ করার জন্যে। আমার ভাইরা, ওই ব্যক্তিটির, ওই শ্রমিকের একটা কন্যা সন্তান। এই কন্যা সন্তান বাবার পায়ের জুতা স্যান্ডেল আগায় দেয়। যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত হয়। আজকে 4 দিন যাবৎ বাড়িতে যাই না। আমার মেয়ে আমাকে খুব মহব্বত করে, আমার মেয়ে আমাকে ছাড়া ঘুমায় না, আমার মেয়ে আমার বুকে হাত রেখে ঘুমায়। আমার বন্ধুগণ, আজকে 4টা দিন নাকি তার মা প্রতিদিন যখন ঘুমে বিভোর হইয়া যায়, আমার বন্ধুগণ মেয়েটাকে ভুলানোর জন্যে হাতের নিচে কোলবালিশ কাঁথা দিয়ে ঢেকে দিয়ে তারপরে ঘুম পাতায়। মেয়েটা আজকে সকালবেলা কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন, আব্বু আর কয়দিন কুলবালিশ কাছে নিয়ে ঘুমাবো? এরে বন্ধু, এমন তো একদিন আসতে পারে আমার মেয়েটা ঠিকই কুলবালিশ নিয়ে ঘুমাবি, আমার প্রাণ পাখিটা উড়িয়া যাবে, আর আব্বু বলে আমাকে ডাকতে পারবে না, আমি আম্মু বলে চুমা খাইতে পারবো না। মুসলমান বাইরে, তুমি কিসের লোভে এরকম দুনিয়াদার হইয়া গেলা? কিসের লোভে তুমি জাহান্নামের রাস্তায় গেলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজেই যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত। আমার বন্ধুগণ, এই মেয়েটা যখন বাবার পায়ের স্যান্ডেল দিলেন, বাবা পায়ে স্যান্ডেল পরতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আম্মু তুমি আজকে আমাকে জুতা স্যান্ডেল আগায় দিলা। মেয়েটা ডাক দিয়ে বললেন, আব্বু, ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার আলেম উস্তাদ সমতুল্য বন্ধুরা, একটু নিজের নিয়ে চিন্তা করো। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকবো না। আলেম বলো, তলবে এলেম বলো, আমার বন্ধুগণ ডাক্তার বলো, মাস্টার বলো, কেউ কিন্তু চিরদিন থাকবো না। একটু মহাব্বত করিয়া বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই লোকটাকে মেয়েটা ডাক দিয়ে বলেন, আব্বু আমি তোমাকে জুতো জোড়া আগিয়ে দিয়েছি, আব্বু গো আমি তোমার কাছে প্রতিদিন চকলেট চাই, তুমি শুধু বলো আজকে বেতন পাই নাই, আনি নাই, আজকে কালকে পাইলে আনবো। আও আব্বা, তুমি আমার জন্য দুধ বেশি মিল্ক দুবাই কোম্পানির চকলেট আনবা। বাবা ডাক দিয়ে বলতেছেন, এই সামান্য চকলেটের জন্যে তুমি এত দুর্বল হয়ে গেছো। আম্মু আমি তোমার জন্য আজকে বেতন পাইয়া চকলেট এনে দেব। বাবা আমার বন্ধুগণ বাড়ি থেকে বের হইলেন, দরজার কাছে যাচ্ছেন, চলে যাবেন। মেয়েটা আবার পিছন দিক দিয়ে জড়াইয়া দৌড়ে যাইয়া দৌড়াইয়া বাবাকে পাঞ্জা দিয়ে ধরে বলতেছেন, আব্বু তুমি কখন আসবা, কয়টা বাজে আসবা? বাবা ডাক দিয়ে বলে, এই তুমি কি পাগল হইয়া গেলা নাকি? মেয়ের মাকে ডাক দিয়ে বলে, ধরো না কেন, কি ব্যাপার আজকে এত পাগলামি করে কেন? বউ আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, কি জানি কি হইছে জানি না,
বাবাই যদি জানতো আজকেই তো আমি কারখানায় যাওয়ার পর আগুন লাগবে, আগুন লাগিয়ে আমার বডিটা পুড়ে যাবে, আমার দমটা সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে, এই বাবা কোনোদিন মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতো না। মুসলমান বাইরে কাজে এখান থেকে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি নাই 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 নাই। ও বন্ধু প্লিজ খুব খেয়াল করে শোনো। এই ভদ্রলোকটি বললেন ঠিক আছে শোনো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো কয়টা বাজে আসবো, মেয়েটাকে বাবা ডাক দিয়ে বলে আমি সন্ধ্যা 7টায় আসবো। মেয়েটা 6-7 বছরের মেয়ে, ঘড়ির কাঁটা থেকে চিনে। আমার বন্ধুগণ বাবাকে বিদায় দিয়ে দিয়েছেন। বাবা যখন চলে যায় রাস্তার সাইডে বাড়ি, জানালায় দাঁড়াইয়া আবার ডাক দিয়ে বলতেছেন আব্বু আমার জন্য চকলেট কিন্তু আজকে আনবাই। বাবা রাগ হইয়া চলে যায়। আমার বন্ধুগণ আমার ভাইরা যখন সন্ধ্যা 7টা বেজে যায়, মেয়েটা একবার ঘড়ি দেখে, একবার জানালা দেখে, একবার রাস্তা দেখে, আর একবার মায়ের ধরে ধরে বলে মা গো আব্বু কেন আসে না, একটু ফোন দাও না, একটু ফোন দাও না, আমার জন্য কি চকলেট কিনলো না, আব্বু কত দূর। মেয়েটার মা ডাক দিয়ে বলে এই তুমি কি পাগল হইছো নাকি, জীবনে কি চকলেট খাও নাই? ইন দি মিন টাইম বাবার মোবাইল থেকে মায়ের মোবাইলে কল আসছে। মেয়েটার কথার প্রতি উত্তরে মা ডাক দিয়ে বলে নে ধর, তোর বাবা কল দিয়েছে। মেয়েটা আবেগ আপ্লুত হইয়া, আমার বন্ধুগণ আবেগী হইয়া মোবাইলটা কানের কাছে নিয়ে বলতেছেন আব্বু তুমি কত দূর, আমার জন্য চকলেট কিনছো নাকি, এত দেরি হয় কেন? তুমি না বলছো সন্ধ্যা 7টা বাজে আসবা, এখন তো 7টা পার হইয়া গেছে। এ বন্ধু কিছুক্ষণের মধ্যেই মেয়েটা জবাব চায়, কিন্তু ফোনে কোনো জবাব নেই, বাবার কোনো আওয়াজ নেই। কারা জানি সাইড থেকে চিল্লে চিল্লে বলে আগুন আগুন আগুন। জলদি করে খবর দাও, আগুন আগুন আগুন। মেয়েটা কানে শুনতেছে কারা যেন বলতেছে এখনো মরে নাই, এখনো দম বের হয়ে যায় নাই, তবে অনেকটা জায়গা পুড়িয়ে গেছে। বাড়িওয়ালিকে খবর দিয়ে বল হাসপাতালে আমরা পাঠায় দিতেছি, যেন হাসপাতালে যা দেখে যায়। এইবার মেয়েটা চিৎকার দিয়ে মারে ডাক দিয়ে বলে মা গো ও মা, আব্বুর জানি কি হয়েছে, কিসের নাকি আগুন লাগছে। এবার মহিলাটা মোবাইল কানে নিয়ে বলে আপনারা কারা? লোকেরা বিস্তারিত বলল। মহিলাটা ওয়ালের সাথে মাথারা টাকায় টাকায় বলে আল্লাহ, সকালবেলার খবর যদি বিকালে জানতাম আমি আমার স্বামীরে ঘর থেকে বের হইতে দিতাম না। এরে গাজীপুরের বাবারা, জয়দেবপুরের ভাইরা, চন্দনার ভাইরা, ওরে কালিয়াকরের বাবারা, মাওনার ভাইরা, মৌচাকের বন্ধুরা, টঙ্গীর ভাইরা, কালীগঞ্জের ভাইরা, কাপাসিয়ার ভাইরা, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ডিস্ট্রিক্টের ভাইরা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারীর ভাইরা, তোমরা এই গাজীপুর শিল্প এলাকায় কাজ করার জন্য আসছো। কত আশা তোমাদের মনে, জল্পনা কল্পনা। একটা বার চিন্তা করিয়া দেখো তুমি এই দেহ নিয়ে বডি নিয়ে আবার বাড়িতে যাইতে পারবে কি? কেমনে গো তুমি কাজের চাপে নামাজ পড়ো না? কেমনে গো তুমি দুনিয়ার লোভে আল্লাহওয়ালা হও না? একটু চিন্তা করিয়া দেখো। মহিলাটার কান্না দেখিয়া মেয়েটা মায়ের ধরে ধরে বলে মা গো আমার চকলেট লাগবো না, আমার আব্বু কই, আমার আব্বুর কি হয়েছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আব্বুর কাছে যাবো। এবার বাদান মহিলার মেয়ে তাৎক্ষণিকভাবে দ্রুত গতিতে সিএনজি বাহনের মাধ্যমে হাসপাতালে গেলেন, বার ইউনিট হাসপাতালে। আমার বন্ধুগণ লোকেরা ডাক দিয়ে বলতেছে এই তো তোমার বাবা এই রুমে। গ্লাসের বাইরে দেখতেছেন বাবার আগের পোশাক গায়ে নাই, বাবার পুরাটা বডির মধ্যে কেমন জানি প্লাস্টিক সাদা কাগজের মতন মোড়ানো। এবার মেয়েটা মায়ের ডাক দিয়ে বলে এটা আমার আব্বুর নয়,
আমার বাবা তো এই পোশাক পরে ঘর থেকে বের হয় নাই, আমি আমার আব্বুর কাছে যাবো, আমি আমার আব্বুর কাছে যাবো, আব্বুকে আমার আম্মু বলে চুমা খাইব না, কোলে নিব না। এ বন্ধু এইভাবে যখন মেয়েটা কান্দে, উপস্থিত নার্স, ডাক্তার, অন্যান্য পেশেন্ট রুগীরা আল্লাহকে আল্লাহ বলিয়া চিনিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আসলে দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কার কখন কি হবে কেউ জানে না। এ বন্ধু মেয়েটা মনে হয় গ্লাস ভেঙে ভিতরে ঢুকবে। আল্লাহর মায়ের দুনিয়ার বার, আল্লাহর নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। এরে বন্ধু নার্স আর ডাক্তাররা এই সুন্দর করে একটা কাগজের টুকরা এনে স্ত্রী ওই লোকের স্বামী, ওই লোক ওই মহিলাকে, ওই বাচ্চার মাকে কাছের থেকে দূরে ডাক দিয়ে নিয়া বাচ্চাকে আলাদা নিয়ে চিঠিটা দিয়ে বলতেছে, পারলাম না বোন তোমার স্বামীর পারলাম না রে বোন তোমার স্বামীরে দুটিয়ে রাখতে। এবার মহিলাটা নার্সের দুই হাত জোর করে ধরে বলে, বোন রে আমার স্বামী মারা গেছে, আমার মেয়েটার শুনাইও না, আমার মেয়েটা শুনলে আমার মেয়েকে আমি বাড়িতে দিতে পারবো না। এবার এ বন্ধু একটু চিন্তা করে দেখ, কোন মেয়ে ছেলের জন্য পাগল হইয়া দুনিয়ার প্রেমে মত্ত হইয়া গেছে। এই দুনিয়া কিন্তু তোমাকে চিরদিন থাকতে দিবে না, এই দুনিয়া কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে মাটির নিচে শোয়া দিবে। এরে বন্ধু তাই বলি জাহান্নামের বয়ে কান্দ। এই বডিটা আল্লাহ বানাইছেন জান্নাতের মাটি, জান্নাতের জান্নাতি হওয়ার জন্য। আমার মাওলা তার কুদরতি শক্তি দিয়া বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়া আমার মাওলা তোমার এই খামিরা তৈরি করেছেন। এই খামিরাকে আগুনে জ্বালানোর জন্য আল্লাহ বানান নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দি, কু আনফুসাকুম, নিজে বাঁচাও, ওয়া আহলিকুম, নিজের অধীনস্থদেরকে বাঁচাও, নার জাহান্নামের আগুন থেকে। মুসলমান বাইরে বন্ধুরে, অনেক যুবক বলতে পারো, হযরত জি এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব? এখনো তো আমার দাড়ি গজাই নাই, বিয়ে করি নাই, বাচ্চা হয় নাই। হুজুর এখনো তো আমি বালেগ হই নাই, এখনো তো আমার বয়স পরিপূর্ণ হয় নাই, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব? আরে যুবক 2 মিনিটে আমি তোকে তোর কথাটা বলে দেই। যারা বলস এখনো আমার বয়স হয় নাই, তাইলে নবী বংশের একজন সন্তান, জান্নাতি বংশের একজন ছেলে, ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী, করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি হারদি রহমাতুল্লাহ আলাইহির কথা নকল করেছেন। হারদি রহমাতুল্লাহি আলাইহি থানবীর কথা নকল করেছেন। আমার বন্ধুগণ আমি মুরব্বীদের কথা নকল করেছি। যারা বলো এখনো সময় হয় নাই, এখনই কেন আমি তওবা করব, আরো কয়দিন বাঁচি, আরো কয়দিন বাঁচি, আরো কয়দিন বাঁচি, আমার বন্ধুগণ তাদের জামাকে ক্লিয়ার করার জন্য বলছি। তবে এর আগে মালিককে মোহাব্বত করি, আর একবার বলো না আল্লাহ 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 আল্লাহ। তুমি তাকায় দেখো, ও আল্লাহ তোমার নজরে তো এই ঈদগাহ মাঠ আছে, তোমার এলেমে তো আমাদের ভবিষ্যৎ জানা আছে। তুমি নজর করিয়া দেখো কেমনে আলেমরা কান্দে, ও আল্লাহ কেমনে দাড়ি পাকা মুরব্বীরা কান্দে। আল্লাহ আমরা বুঝতে পারছি গুনার কারণে তুমি আমাদের প্রতি রাগ হইয়া গেছ, যার কারণে কত মাদক ব্যবসায়ীরা জেলখানার বাইরে বউ বাচ্চা নিয়ে আরামে ঘুমায়। আর আমাদের গুনার প্রতি তুমি রাগ হওয়ার কারণে কত শাইখুল হাদিসেরা কারাগারে কান্দে। মাওলা গো বুঝতে পেরেছি। বাজানি তো গত কয়েকদিন আগে বন্ধুবর একজন বক্তার ছেলে আর মেয়ে আমার বাড়িতে এসে আমার বন্ধুরে আসিয়া বলতেছেন, আঙ্কেল আঙ্কেল আমাগো আব্বুকে আমাদেরকে দেখতে দেয় না, আঙ্কেল আঙ্কেল আমাদের আব্বু কি আর বের হবে না? আমার ভাইরে, আমার বন্ধুরে, এই দুনিয়া থাকার
আরে কত বিধর্মী, কত ভালো মন্দ খায়, তাদের কোনো আযাব গজব নেই। আর কত মানুষ আমাদের গুনার কারণে আল্লাহ এমন রাগ হইয়া গেছে, বিধর্মীরা আমাদেরকে ধরে মারে, আমাদের দাড়ি ধরে টান দেয়। তাই বলি মুসলমান, নিজের পায়ে নিজে কুড়াল মারিও না, নিজেকে ধ্বংস করিও না, নিজে হক পথে থাকো, ইখলাস নিয়ে চলো, ঈমানকে মজবুত করো, আমলকে দুরুস্ত করো, সুন্নতওয়ালা উম্মত হও, জিন্দেগির বন্দেগী বানাও। আমার মাওলা কোনোদিন তোমাকে অপমান করতে দিবেন না। একটু মহব্বত করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমার ভাইরা প্লিজ এই ময়দান ছাড়বেন না, এই ময়দান কবুল হইয়া যাবে, এই কান্নাকাটি মঞ্জুরি হইয়া যাবে। আমার বন্ধুগণ, আমার মাওলা কান্নাকাটি ভালোবাসে। ও বন্ধু, কার জানি মা বাপ কবর থেকে ডেকে বলতেছে, পুত্রে মাহফিলে গেলি আমাদের মা বাবার জন্য দোয়া করলি না, বাবা কবরের খবর তো নিলি না, কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। তবে শোনলে বেটে শোন, শোনলে বেটি শোন, কবরে এই যে খবর পাইছি, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ পাক মা বাবার কবর আযাব মাফ করে দিবে। তাই মা বাবাকে যারা মহব্বত করেন, নিজের গুনাহকে যারা মাফ করাইতে চান, জাহান্নামের খাতা থেকে যারা নাম কাটাইতে চান, আর দেরি নয়, আল্লাহর ভয় নিয়ে মহব্বত করে বলেন না আল্লাহ, বলেন না, বলেন না, বলেন না আল্লাহ। আল্লাহ তোমার মায়া লাগে, আল্লাহ, ইয়া আল্লাহ তোমার কি দয়া লাগে রে। তুমি তো নিজেই বলেছো তোমার নাম গফফার, ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া করিমু ইয়া সত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো খেয়াল নাই, কোনো দিকে কোনো খেয়াল নয়। চক্ষুটা বন্ধ করিয়া নিজে কবরকে সামনে নিয়া নিজের চিন্তা নিজে করেন। কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলব, অবাজান কথাটা ফিনিশিং দিয়ে নেই। এই ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 7 বছর, ওলামা ভাইরাও শুনবেন। দেখেন আল্লাহওয়ালারা কি দায়িত্ব দিছেন। মাত্র 7 বছরের বালক চাচাদের সাথে, আত্মীয় স্বজন মুরব্বীদের সাথে নামাজ আদায় করার জন্য গেছেন। এই বালকের বংশের পুরুষের নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশক জান্নাতি, কোনো সন্দেহ নাই। এই 7 বছরের ছেলেটা নামাজ আনতে সব মুরব্বীরা বাইর হইয়া গেছে, এই 7 বছরের ছেলেটা বাইর হয় নাই। মসজিদের কোনায় বসে বসে কিবলামুখী হইয়া 2 হাত আল্লাহর দরবারে বিছাইয়া, বুক বরাবর উঁচু করিয়া, চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহ আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। মাবুদ গো, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দিও। ওবাদান শেষ ভালো যার, সব ভালো তার। এই 7 বছরের বালকটা যখন এইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দে, মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ 60-70 বছর বয়স হইল, এইভাবে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে পারি নাই। এই ছেলেটা তো এখনো বালেগ হয় নাই। বাজান কিতাবটার নাম নেপালে 7 দিন, লেখক হলো ডালকানগর হজরত, নকল করেছেন করাচির হজরতের কথা। ও বাজান, করাচির হজরত কত মহাব্বত করিয়া ওলামায়ে উম্মতের দায়িত্ব পালন করিয়া আমি আগে আপনাদের কাছে মাপ চাইছি।
আমি কিন্তু আগের গীত কোনো ছন্দ বলতে পারি না, জীবনে কল্পনাও করি নাই এইভাবে বয়ান করতে পারবো। আল্লাহ ওয়ালাদের নিসবতদারি হইয়া শুধুমাত্র আখিরাতমুখী দুনিয়ার কল্যাণমুখী কথা বলতে পারবো। তাই বাজান আর লম্বা নয়, কথাগুলি আকাবিরের মুখে শুনছি, এমনকি কিতাব থেকে মুতালা করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার দেখেন এই বাচ্চাটা এখনো বালেগ হয় নাই। অনুরোধ করব কেউ কারো দিকে তাকাইও না। ও মাদ্রাসা ছাত্র ভাইরা, যারা বলো এই বয়সে কেন আমি তাহাজ্জুদ গুজারি হব, দেখো দেখো যারা ওলি আল্লাহ হয় তারা ছোট থেকে জাহান্নামকে করে ভয়, তারা ছোট থেকে আল্লাহকে করে ভয়। আমার বন্ধুগণ, সব জায়গায় তাদের এই জন্যে হয়েছে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কত মহাব্বত করে বলেছেন, তুমি দুনিয়া সব পাইলা, আল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, দুনিয়ায় পুঞ্জির দরকার, আখিরাতে পুঞ্জির দরকার। আমি মোহাম্মদুল্লাহ বললাম, চোখের পানিকে পুঞ্জি বানাও, কোনো পুঞ্জির অভাব হবে না। আল্লাহ। মুসলমান বাইরারে আমার, এই বালক ছেলেটা 7 বছরের ছেলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। এ বন্ধু, এ বাবাজি, বড় বড় লোকেরা কাঁদতেছে, হায় হায় মালিক, এই বাচ্চাটা জাহান্নামের কি বুঝিয়া কান্দে? এর তো এখনো মুজ গজায় নাই, দাড়ি উঠে নাই, এর তো এখনো নামাজ ফরজ হয় নাই। মাবুদ, সেই বয়সে কি বুঝিয়া জাহান্নামের আগুনের ভয়ে কান্দে? মোনাজাত যখন শেষ হইয়া গেল, এইবার মোনাজাত শেষ হওয়ার পর মুরব্বীরা নজর করিয়া দেখে কানতে কানতে জমিনে শুয়ে পড়ছে। এবার বাইরা আমার মুরব্বীরা কাছে যাইয়া ছেলেটাকে আদর করিয়া বুকের কাছে নিয়ে আইসা মুরব্বীরা থুতুনিতে হাত দিয়া কপালে চুম্বন করিয়া চোখের পানি মুছিয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা একটা হিসাব মিলাইতে পারলাম না। ও বাবা, তুমি এই বয়সে কি বুঝা জাহান্নামের আগুনের ভয়ে কান্দো? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। ও বাবা, তুমি কি বুঝিয়া জাহান্নামের আগুনের ভয়ে কান্দো? এই বাংলাদেশের কত সুনামধন্য বক্তা আমার ইদানিং কালের পরিবর্তন দেখিয়া আমাকে ফোন দিয়ে বলে, ভাইয়া আপনার কাছ থেকে চাকচিক্য সব কিছু শিখলাম, আপনি এত তাড়াতাড়ি বুজুর্গদের লাইনে চলে গেলেন, এত তাড়াতাড়ি যাওয়াটা ঠিক হয় নাই, এখনো তো আপনার বয়স 40 হয় নাই, আপনি আরো পরে যাইতেন তাইলে ভালো হইতো। আমি ডাক দিয়ে বলছি, ভাইয়া চিনছে যারা পাইছে তারা, চিনি নাই যারা পায় নাই তারা। ভাই, তোমাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক তোমাদেরকে সহিটা চিনার তৌফিক দেখ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কাজেই বলবো নফস শয়তান ধোঁকা দিতেছে, এখন কেন অলি হইবা? এখনো সময় না, এখনো সময় হয় নাই। আমি তাদের পায়ে হাত রেখে বলবো, ও মাদ্রাসার প্রিন্সিপাল, ও মাদ্রাসার শাইখুল হাদিস, ও আল্লাহওয়ালা বান্দারা, ও তলবে ইলম বন্ধুরা, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, ও মুক্তিযোদ্ধা, ও পরিবারের সাথে করুণা যোদ্ধারা, একটু চিন্তা করিয়া দেখো, 7 বছরের বালককে বলা হলো তুমি কি বুঝিয়া কান্দ? দেখেন কি চমৎকার জবাব দিল। এই শিশু বাচ্চাটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। আল্লাহ, আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বললেন, 2 কারণ কি কি? আলী এই বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন, কাকা 1 নম্বর কারণ হইল আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহর মেহেরবানিতে আমি আয়াতের তরজমা বুঝি। ও কাকা, যেই দিন আমি এই আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কাকা এই আয়াত তেলাওয়াত করার পর আমার মাওলার ডাকটা খুব মহব্বত লাগছে।
ও কাকা আমার আল্লাহ কত আদর কইরা কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদার বান্দা বান্দি নিজে বাঁচো অপরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমি এই ডাকটা শুনিয়া বুঝতে পারছি আমার বাপের চাইতে আমার মায়ের চাইতে আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে। দেশ না একটা ডাক বলস না আল্লাহ, বলস না আল্লাহ। যার আল্লাহ ডাকতে ভালো লাগতেছে বুঝা নাও আমার মাওলা তোমাকে কবুল করছে। যার আল্লাহ বলতে ভালো লাগতেছে স্বাদ লাগতেছে বুঝিয়া নাও আমার মাওলা তোমার তওবা কবুল করবে।